বাজার থেকে মাল কেনাকাটা করে ব্যবসা বাণিজ্য সেরকম হচ্ছে না। ওখানে কিনে ওখানে বেচতে গেলে বেশি লাভ করা যায় না, বুঝছিস? এই গ্রামে নাকি কলের আবাদ ভালো হয়, চাষ ভালোই হয়। এই গ্রামতে যদি একটু পারা যায়, কোনো অগামগা লোক যদি পাই খেতে একটু মাল তুলে আমরা তো হাতে মাঝে তুলে একটু নিয়ে ব্যবসা করবানি, কিনে নিতে হবে একেবারে। চলো দেখা যাক দিন। চলো ওই দা বই দেখা যাবে। চাচা বেগুন টেগুন বেচবে নাকি? না, বেগুন তো আমি বেড়াজনে লাগাইনি, আমি খাবো। আমার বাড়ি এক পাল আছে, তাদের খাওয়াবো। এই যে এই মুরব্বীদের একটা স্বভাব, এই অছেলে কাজে শুধু গান মারে, কথাবার্তা লাইন মতো বলে না। ভাইপো তখন দাঁড়িয়ে থাকলে হবে? বইতে আসো, বেগুন দেখো, তারপর তো বেগুন নেবা নাকি? আচ্ছা বেগুন তো সেই বুড়ো গাছে ওনাকে জৈবন ফিরে আসছে। তাই তো ভাই, এই যে বিশাল চেহারা তো বেগুন। ভাইপো বেগুনি চেহারাতে হবে না, আমার তো 60 বছর বয়সে 20 বছরের যুবকের মতন চেহারা। চাচা সে বুঝতে আর বাকি নেই, তোমার বেগুন ধরু যে চেহারা, তোমারও সেই চেহারাই, একেবারে সেম কোয়ালিটি। ভাইপো বেগুন কি সত্যি কিনবা? না না চাচা, আমরা বেগুন কিনতে আসিনি, আমরা ব্যাপারী নাকি, আমরা ঘটক। তোমার ওই সুন্দর করে একটা নাতনি আছে না, তোমার নাতনি আমরা দেখতে আইছি। ও মানি তোমার বাড়ি না যে মাঠে কি করতি? এইবার তো ঠিকই বুঝতে পেরেছো, মাঠে কি করতে আইছি। এইবার লাই নিয়ে এসে চাচা ওই ঘা দিলি ঠিকই লাইন মতো গাড়ি চলে, বুঝেছো? চাচা তুমি তাহলে আলাপ করো, কয় টাকা কেজি দিবা, কয় টাকা মন কিনবা। আর আমি একটু দেখে আসি বেগুনের অবস্থা কিরাম, দেখে আসি বেগুন একটা। আরে চাচা কি সব মনে আছে, বেগুনে যে পোকা আছে। ভাইপো বেগুন তুলে নিয়ে আয় দেখি। চাচা বুঝেছো, তোমার বেগুনি পোকাই ফুটো করা করেছে, মনে হচ্ছে ভিতরে 4-5 তলা বিল্ডিং তৈরি হয়ে গিয়েছে অলরেডি। ভাইতে আলি পুগাই বিল্ডিং তৈরি করে ফেলেছে, আলি আমাদের একটা ব্যবস্থা করে নে, আমি সামনে মাসে টাকা উঠ পানি। চাচা তোমার মুরব্বী মানুষ বাবু, তোমার আমি কি বলবো, এই জন্য মুরব্বী মানুষ সাথে বুড়াহারা মানুষের কাছ থেকে আমার বেগুন কিনে কোনো জিনিসই কিনতে পারিনি। কেন বাবু তুমি জানো না যে ভালো দিন একটু পোকা বেশি লাগে, আমার এই বেগুন দিয়ে ভালো হবে না? একটু একটু ইতিহাস আছে বাবু, আমারও দয়া শরীর তো, আমি তো কীটনাশক কমই দিই। আচ্ছা ওই তোমার শাশি বাড়িতে আয়ুর্বেদিক ওষুধ তৈরি করে বেগুনির ফল দিয়ে, ওইটাই দিয়ে দিই, ওইটাই বাম্পার ফলন বেড়ে যায়। আর পোকা মুকা তো একটু একটু তো খাতেই পারে। চাচা বেগুনের স্বাদ আছে তো? আরে বেগুনের একটা ইতিহাস আছে বাপু। চাচা ইতিহাসের কথা আমার আর বুঝতে বাকি নেই, যেহেতু চাষি যেহেতু আয়ুর্বেদিক ওষুধ তৈরি করতে পারে, বেগুন হয়তো এর পেছনে কোনো ইতিহাস আছে। ওই বাবু তোমাদের কাজ বাজে হয় না, শুধু বাড়ি চাষির দিকে নজর। এই বইটার ইতিহাস আছে, এই ইতিহাস শোনো। আচ্ছা চাচা বলেন, সেই ইতিহাস শুনি। কাজের মধ্যে আবার তুমি কথা কও, ইতিহাস বলতে তাই শোনো। হ্যাঁ বলো। ওই ইংরেজ শাসনের সময় এখানে নাকি বড় এক সাগর ছিল, এখান থেকে জাহাজ চলাচল করতো। ওই ইংরেজরা চা খাইতো, চা চিনির টলা যেত এমনিতে। একদিন চিনি টলা যাতে আতি টলার এখানে উল্লে গেল, যে সেই চিনি সবাই বইতে পড়ে গেছে। তারপর সেই চিনিতে চর পড়ে গেল, সাগর শুকাই গেল, আর আমি চাষ করা শুরু করলাম। চাষ করে তো বাম্পার ফলন শুরু। আর ওই ইংরেজ ওই শালারা চা খাওয়া শিকার থেকে গেছে, একটু একটুতে বুড়ো বন্ধু চা না খালি বলে রাতের ঘুম হয় না। চাচা তোমার ইতিহাস বলা কি শেষ হয়েছে? বাবু ইতিহাস বলতে গেলে তো মেলা বড় বলতে হয় না, একটুখানি ইতিহাস আছে। আমার এই বেগুনের এই ভুঁড় বেগুন দিয়ে ভাত খালি তার খিদাটা মেটে। ও ওই ঠিকই আছে চাচা, রাত্রিরে আমার চানা খালি ঘুম হয় না। আচ্ছা ওই বেগুন তোমার ভিতর দুটো নিয়েই যা মানে নাই, নিয়ে রানতে মানে বাড়ি রাত্রিরে মাকে থেকে খেয়ে নিয়ে সার খাওয়া লাগবে না, বেগুন খেয়ে আমার সার খেতে মিটে যাবে। এই
বাচ্চারা বইতে ঢুকে শুধু আল্লাহর কথা বলেই যাচ্ছে। হওয়ার সময় কি আর মাথা দেখি মুখে মধু টধু দিইনি নাকি, নানির কথা ঘুষে দিল। নিমির কথা ঘষবে কেন? আমি প্যান পাড়া বয়স ব্যবসা করি আমার সাদার সাথে, আজ পর্যন্ত তোমার মতো বাসার লোক দেখিনি। 12 বাজার 7 মাইল চৌগাছা এখানে এখানে নিমসা ঢাকা সব জায়গায় মাল পাঠাই আমরা, খাবিয়ে দিই সব। আর তোমার এখানে এই বেগুন কিনতে এসে সে অসেলে কাজ, তোমার বেগুন হয়ে এসে, তোমার বেগুনি পেছনে ইতিহাস রয়েছে, চিনি রয়েছে, সব রয়েছে তোমার বেগুনি। তা তোমার বেগুনি মানুষ খাবে, চিনি যায় কেন? ফ্রি চিনি যায় কেন মানুষ? ভাইপো থাম 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 থাম, মেসা কোনো উত্তেজিত হয়ে গেছে। থাম 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 চাচা, এখন বেগুন দাম বলো কত করে? বেগুনের দাম ভাবো ঠিকই আছে, আমার এই বেগুন বাজারে নিয়ে গেলি আর মৌমাছির মতো কাড়াকাড়ি করে নিয়ে নাই, হাতে এক কাপ চাও খাতে যাই। তুমি বলতে চাচ্ছটা কি? তোমার কি বেগুনের দাম দিয়ে কিনে বেগুন কিনে নিয়ে গিয়ে আবার কি তোমার চা খাওয়ার টাকাও দিতে হবে? তুমি কি বলতে চাচ্ছ হে? চাচা, তুমি যে লোক, তোমার কাছে বেগুন আর কিনা হইলো না? তুমি থাকো বাবু, আমরা সুটকা ফাটকা ব্যাপারী, তোমার এই সুস্বাদু রসালো বেগুন কেনার ক্ষমতা আমাদের নেই। এ চাচা, চাচা তোমার বেগুন কিনা হলে না, গেলাম। ভাইপো বেগুন একটা হাতে রয়েছে, ওটার দাম বুঝাই দিয়ে যাও। ও বেগুনের হাতে রে গুষ্টি গিলা তোমার বেগুনের। চাচা, ওই তোমার ক্যারেক্টারের সমস্যা আর তোমার এই বেগুনের সমস্যা। এসব সার মার ওই চিনি মিনে যেগুলো কিছুই না, পোকা লেগেছে। চরিত্রের সমস্যা বলে বেগুনি পোকা লেগেছে। সাথে চাষি চরিত্রটা ভালো না। তোমরা কিরাম ব্যাপার আমার বোঝা হয়ে গেছে। ও তোমরা তো বেগুন কিনতে আসো নি, তাইটা বেগুন নিয়ে লাইন করিলে, আমার কাছে বলতে হয়তো তাইটা বেগুন আমি না ছিঁড়ে দিয়ে দিতাম। ও তোমরা ধরো মহিলা করলে, আমি আর মহিলা করে কাটাই দিলাম। ना भोसड़ी के बेटे बेटे ओ बेटा मौज कर दे।